হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বং ইন ইউরোপ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকের আমরা যাচ্ছি বিষ্ণুপুরে, জয়নগরের পরে আমার বোনের বাড়ি। অনেক দিন ধরেই ও বলেছে যে লালদি কলকাতায় এলে দয়া করে আমার বাড়িতে এসো, তাই আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? চুলির বাড়ি মা। সো বন্ধুরা, আজকের আমরা যাচ্ছি আমার বোনের বাড়ি, সেটা হচ্ছে বিষ্ণুপুরে। সো চলো, আজকে সারাদিনটা আমরা ওখানেই থাকবো। কেমন যায় সারাদিনটা তোমাদের সবার সাথে শেয়ার করব। আমরা এবার পাটুলির রাস্তা, সুলেখা ভাগাযতীন ক্রস করে আমরা পাটুলির রাস্তাটা ঢুকছি। আমরা গাড়ি বুক করে এখান থেকে গেছিলাম, কারণ আমাদের কলকাতায় যে গাড়িটা ছিল সেটা আমরা নেদারল্যান্ডসে আসার আগেই আমরা ওটাকে সেল আউট করে দিই। তার কারণ বাড়িতে না থাকলে গাড়ির মেনটেনেন্স কে করবে না করবে এইসব অনেক কথা চিন্তা করেই আমরা গাড়িটা বিক্রি করে দিই। পথ যেতে যেতে প্রায় 2.5 ঘন্টা লাগবে। তো আজকে তো সানডে, দেখা যাক ট্রাফিক কীরকম থাকে। চলো সবার সাথে সেটা শেয়ার করব। আমরা প্রায় বারুইপুরের পথে চলে এসেছি। আকাশটা দেখো, পুরো একদম কালো হয়ে গেছে। কখন যে বৃষ্টি হবে গড নোজ। আমি তো ভাবছি কতক্ষণে আমি পৌঁছাবো, কারণ বৃষ্টি হলে আমি প্রথমত আমার চুলের একটা ট্রিটমেন্ট করিয়েছি। বৃষ্টি হলে খুব চাপ চুলে এই জল লাগালে। তো আমরা আস্তে আস্তে শাসনের দিকে যাচ্ছি। শাসন ছাড়িয়ে তারপরে যাব হচ্ছে টুয়ার্ডস বারাসাত অ্যান্ড দেন জয়নগর, তারপরে বিষ্ণুপুর। এটা হচ্ছে শাসন রোড। তোমরা দেখতে থাকো ব্লগটা। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে আমার কলকাতায় আসার পরে যে ব্লগসগুলো আমি আপলোড করেছি সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বৃষ্টিটা কিন্তু এখন দেখতে পাচ্ছি রোজই হচ্ছে, যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, কিন্তু তবুও গরমটা কিন্তু এক ফোঁটাও কমেনি। এত গরম, এত হিউমিডিটি, মানে যার জন্য আমি কলকাতায় আসার পর থেকে আমার অ্যালার্জিতে ভরে গেছে। আর এই দেখো আমার মা খুবই অসুস্থ, তাও মাকে আমি নিয়ে এসেছি। আর আমার ছেলে তো খুব আনন্দ করছে। সে তো আসার পরে ঘুরে বেড়াচ্ছে, এই বাড়ি যাচ্ছে তার বাড়ি যাচ্ছে, সে ভালোই আছে। চলো ব্লগটার সাথে থাকবো। আমরা অলমোস্ট বারাসাত ঢুকে গেছি। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো আমি বেশি আর ভিডিও করতে পারছি না, একেবারে ভেতরে গিয়ে ভিডিও করব। এই যে আমার বোনের বাড়ি, আমরা চলে এসেছি ফাইনালি। বোনের বাড়ি চলে এসেছি। হাই, সব পরিবারের বাড়ি চলে এসেছি। এখন একটু রেস্ট নেব, তারপরে খাওয়া দাওয়া করবো দুপুরে। আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আস্তে আস্তে কটা বাজলো রে? 1:30 বেজে গেছে, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। চলো ব্লগটার সাথে থাকো। সারাদিন কিভাবে আমরা কাটাই দিনটা তোমাদের সবার সাথে শেয়ার করব। গিফটগুলো খোল তোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটা ফার্স্ট গিফট, এটা সেকেন্ড গিফট। ওকে, এটা আমার, এই দুটো আমার খুব ফেভারিট। ঠিক আছে, এটা তো ফ্রিজ ম্যাগনেট, ওটা একটা চাবি দি। আর এটা তো মানে আর বলার কথা না, এটা আমার সব থেকে বেশি ফেভারিট। আমার ব্যাগ পছন্দ। আমার ব্যাগ। থ্যাংক ইউ শুভদা, লালদি, গপা, থ্যাংক ইউ সো মাচ। একটা ইউজ করিস? হ্যাঁ অবশ্যই, পুজোর সামনে ইউজ করব, খুব ভালো লাগে। বোন ভীষণ ভীষণ হ্যাপি ওর এই সামান্য একটু গিফট পেয়ে। তো আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব ও কি কি রান্না করলো আমাদের সবার জন্য। এই দেখো, ভাত, সরু চালের ভাত, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি, আর এই যে আমাদের সবার ফেভারিট
মাটন। ও এত পদ রান্না করেছে। কতদিন বাদে খাচ্ছি বাড়ির খাবার, টেস্টই আলাদা। রান্নাগুলোর টেস্ট খুব ভালো হয়েছে। আমি এখন ডাল আর বেগুন ভাজা খাচ্ছি। এরপরে আছে ইলিশ মাছ, তারপরে আছে চিংড়ি মাছ, তারপরে আছে মাটন। আমরা এখন খাচ্ছি, সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। আমি দিদি কাকিমারা সব খেতে বসেছি। লঙ্কাটা ভালো ঝাল আছে দেখ। আমি বললাম তো কাকিমা তুই একটা খেলে টাক জ্বলে যাবে। দারুণ ঝাল। আমাকে দে না একটা। খাওয়া হয়ে গেছে লঙ্কা এনে দিই, তাহলে ওয়ার দিতে হবে না ভাই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রচুর খেয়েওছি। আর এখন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় আস্তে আস্তে বাড়ির দিকে যাব। এখন যেতে অনেকটা টাইম নেবে। এরকম কি হতে চলেছে সামনে তোমাদেরকে দেখাবো। এখন ছাদে একটু উঠেছি, সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা দুই বোন ছাদে উঠেছি। অন্ধকার হয়ে যাচ্ছে এখন, আস্তে আস্তে রওনা দিতে হবে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আবার কবে দেখা হবে? আর দেখা হবে, আমি তো আরো আছি। হ্যাঁ, তোমার সাথে দেখা হবে। শুভদা চলে যাবে, এই জন্য মনটা খুব খারাপ লাগছে। ঠিক আছে চলো বন্ধুরা, সামনে কি হবে দেখ তোমাদের সবার সাথে শেয়ার করব। কথা বলতে বলতে গাড়ি চলে এসেছে, আমরা বেরিয়ে পড়লাম। এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বাজে আমাদের। ঢুকতে ঢুকতে মোটামুটি 10টা বাজবে। চলো, ব্লগটা আজকের পুরোপুরি অন্ধকার, আমার মনে হচ্ছে না তোমরা কি ভালোভাবে কিছু দেখতে পাবে। তাও বলে দিলাম, ব্লগটা আজকের এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে then please do like, comment, share and please do subscribe Bong in Europe। আর আমার ফেসবুক পেজটাও সবাই ফলো করে দিও। চলো টাটা, বাই বাই।